everyone, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। তো আমি আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে একটা অয়েল ফ্রি সুদিং স্কিন কেয়ার রুটিন ফর দিস হট অ্যান্ড হিউমিড ওয়েদার। এই সামার সিজনের জন্য আমি তোমাদের সঙ্গে একটা অয়েল ফ্রি সুদিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। এম টাইম অ্যান্ড পিএম টাইম বোথ টাইমেরই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো তার আগে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে আমি একটা নতুন স্কিন কেয়ার ব্র্যান্ডের সাথে আমার ইন্ট্রোডাকশন হয়েছে। সেটা হচ্ছে নামটা না বলে আগে একটা কিছু বলে নিই। আমি অ্যাকচুয়ালি বেশ অনেক দিন ধরে একটা সেরাম আর একটা ক্লেন্সার খুঁজছিলাম, যেটা কিনা আমি চাইছিলাম একটা বিএইচএ সেরাম হবে, বাট আমি চাইছিলাম না যে একদম হাই কনসেন্ট্রেটেড বিএইচএ সেরাম হোক। আমি একটা সিম্পল নো ননসেন্স ফর্মুলাতে একটা সেরাম চাইছিলাম, যেটা খুব প্রচুর কিছু ক্লেম করে না যে একবার ইউজ করেই আমি এটা হাঁটিয়ে দেবো, ব্ল্যাকহেডস হাঁটিয়ে দেবো, একবার ইউজ করলেই পিম্পল চলে যাবে। আমি চাইছিলাম না। দেন আমি একটা ক্লেন্সার চাইছিলাম যেটার মধ্যেও খুব মিনিমাল ওয়েতে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে, যেটা আমি রেগুলার বেসিসে ইউজ করতে পারবো, আমার পোর্সগুলোকে ক্লিয়ার করবে, বাট প্রচণ্ড যে অয়েল ফ্রি যে অয়েল ক্লিয়ার যে ফেস ওয়াশগুলো সেগুলো প্রচণ্ড ড্রাই করে দেয় স্কিনকে, আমি সেইটাও চাইছিলাম না। এর আগেও আমি অয়েল ক্লিয়ার ফেস ওয়াশ ইউজ করেছি, বাট আফটার ইউজিং স্কিন কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো। তো আমি সেটাও চাইছিলাম না যে স্কিনকে স্ট্রিপড অফ করে দেবে। তো খুঁজতে খুঁজতে আমি ইনস্টাগ্রামে একটা ব্র্যান্ড দেখতে পাই, নট ভেরি পপুলার, মানে এখনও আমি জানি না কেন এত ভালো ফর্মুলেশন, বাট এদের এত কেন এরা আন্ডার রেটেড। ব্র্যান্ডটার নাম হচ্ছে বায়োকিউল। তো বায়োকিউল ব্র্যান্ডের আমি ওদের ইনস্টাগ্রামে সার্চ করতে করতে পেলাম। দেন আমি ওদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম ওদের একটা সুন্দর রেঞ্জ আছে, লাইক একটা সুদিং অ্যান্ড কামিং রেঞ্জ, একটা অয়েল ক্লিয়ার রেঞ্জ, একটা ভাইটামিন সি মানে যাদের পিগমেন্টেশন প্রবলেম আছে তাদের রেঞ্জ। তো আমার এত এরকম লাগলো যে সবারই মোটামুটি সব ব্র্যান্ডেরই এরকম অনেক কিছু রেঞ্জ রয়েছে, বাট কামিং সুদিং রেঞ্জের মধ্যে এরকম একটা সুন্দর অয়েল ক্লিয়ার রেঞ্জের মধ্যে একদম সুন্দর একদম মিনিমাল ফর্মুলেশনে, নো ননসেন্স ফর্মুলেশনে, প্রপার যে ইনগ্রিডিয়েন্ট খালি সেইগুলোই দেওয়া, এক্সট্রা কিছু 10টা ইনগ্রিডিয়েন্ট নেই। তো আমি ভাবলাম আমি কিছু ট্রাই করি। তো ওদের থেকে আমি কিছু কি বলবো প্রোডাক্টস কিছু আমি পারচেস করি। দেন আমি কন্টিনিউয়াসলি 1.5 মান্থ ধরে প্রোডাক্টসগুলোকে ইউজ করছি। দেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমার তোমাদের সঙ্গে একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি। আর প্রথমে ভাবছিলাম কেমন হবে আমি জানি না, দেন আফটার 15 or 20 days আমি দেখতে পেলাম আমার স্কিনের ডিফারেন্স রয়েছে, আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। যে সেবোরিক ডার্মাটাইটিসের আমার প্রবলেম আছে তোমরা জানো, সেই জায়গাগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে। দেন হোয়াইট হেডসগুলো, আমার নাক অনেক বেশি প্লেন হয়ে গেছে, চিনে আমার হোয়াইট হেডস থাকে সেটা প্লেন হয়ে গেছে। আমার স্কিন হাইড্রেট থাকছে, ময়েশ্চারাইজার না মাখলেও স্কিন হাইড্রেট থাকছে। আমি এসিতে থাকি তারপরেও কিন্তু স্কিনকে কোনো রকমভাবে ডিহাইড্রেশন হতে দেয় না, এত সুন্দর ফর্মুলেশন। তো অনেক কথা বলে ফেললাম, এবার বেশি দেরি না করে চলো ডাইরেক্ট ভিডিওতে ডাইভ করে যাক। তো মর্নিং রুটিনের ফার্স্ট স্টেপ থাকে ক্লেন্সার, আর ক্লেন্সিংয়ের জন্য আমি ইউজ করছি বায়োকিউলে জিঙ্ক পিসিএ প্লাস উরজোলিক অ্যাসিড অয়েল ক্লিয়ার পিউরিফাইং ক্লেন্সার। দিস ক্লেন্সার ইজ সো অ্যামেজিং। এর মধ্যে অ্যালোভেরা জুস রয়েছে, এর মধ্যে জিঙ্ক পিসিএ রয়েছে, স্যালিসাইলিক অ্যাসিড ডিরাইভ ফ্রম উইলো বার্ক রয়েছে। তো হালকা করে স্কিনকে এক্সফোলিয়েশনও দেবে, অনেকক্ষণ স্কিনকে অয়েল কন্ট্রোলও রাখে, এত ভালো রাখে। অ্যান্ড দ্য টেক্সচার ইজ লাইক দিস, very smoothie kind of texture, very smoothie kind of texture। আর ইমিডিয়েটলি যখন স্কিনে অ্যাপ্লাই করা হয় স্কিনে একটা ঠান্ডা আফটার এফেক্ট দেয়, প্রিটি মাচ ল্যাদার আপ করে, হিউজ পরিমাণে ল্যাদার আপ করে না, যেটা সব থেকে ভালো জিনিস। সেটা কিন্তু একদম আইকে কোনো আইয়ের মধ্যে কোনো সেন্সেশন আনে না। আর একটা কথা বলে রাখি, স্কিনে ফেস ওয়াশ যখন অ্যাপ্লাই করবে, ক্লেন্সার যখন অ্যাপ্লাই করবে, অ্যাটলিস্ট ওটাকে 60 সেকেন্ড স্কিনে মাসাজ করবে, কারণ কিন্তু যে ইয়েগুলো রয়েছে, যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে সেগুলো ওয়ার্ক করার টাইম পায়। আর যখনই কোনো ফেস ওয়াশ স্কিনে অ্যাপ্লাই করবে আইব্রোতেও মাসাজ করবে, কারণ আইব্রোতেও কিন্তু অনেক জার্মস থাকে।
তো আমার স্কিন দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়ে গেছে, কতটা ফ্রেশ হয়ে গেছে। এখন স্কিনটা হালকা ড্যাম্প রয়েছে। দেন নেক্সট স্টেপে আমি চলে যাব, সেটা হচ্ছে টোনারে। আর টোনারের জন্য আমি যেটা ইউজ করছি লাস্ট 1.5 মান্থ ধরে, সেটা হচ্ছে বায়োকিউলের দ্য কাম সুদিং টোনার। দিস রেঞ্জ ইজ মাই ফেভারিট রেঞ্জ অফ বায়োকিউল। এটার প্যাকেজিংটা গ্রেট গ্রেট প্যাকেজিং। এই প্যাকেজিংটার জন্য আমি এটার ভেতরে আরও প্রোডাক্টটাকে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। দিস ইজ দ্য প্যাকেজিং। এর মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে। অ্যান্ড এর মধ্যে কিন্তু খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট রয়েছে। এর মধ্যে সেন্ট্রাল এশিয়াটিকা রয়েছে, যেটা ভীষণ ভীষণ পপুলার একটা স্কিন কেয়ার রাইট নাও। কোরিয়ান টোনারগুলোতে সেন্ট্রাল এশিয়াটিকা ইউজ করা হয়, বা কোরিয়ান প্রোডাক্টগুলোতে ইউজ করা হয়, সেটা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড করে দেখিয়েছে। দিস ইজ লাইক টপ নচ। বিসাবিলোল রয়েছে, ক্যামোমাইল এক্সট্র্যাক্ট রয়েছে, লিকারিশ এক্সট্র্যাক্ট রয়েছে, গ্রিন টি রয়েছে, রোজমেরি এক্সট্র্যাক্ট রয়েছে। সো দিস ইজ সুপার গুড। আচ্ছা, আমি যেটাকে ইউজ করি যেভাবে, আমি আমার পামে কিছুটা নিয়ে নিই, দেন এটাকে ডাইরেক্ট আমার স্কিনে অ্যাপ্লাই করে নিই। আর এটা কিন্তু স্কিনকে ইমিডিয়েটলি কাম করে দেয়। তোমরা যে কোনো কামিং টোনার ইউজ করতে পারো, বাট দিস টোনার, দিস ইন্ডিয়ান ব্র্যান্ড ইজ লাইক গ্রেট ফর হাইড্রেটিং অ্যান্ড সুদিং অ্যান্ড কামিং। তো এই কারণেই এইগুলোকে লাইক ফিল করার জন্যই আমি এই ব্র্যান্ডটাকে চুজ করেছিলাম। এই ব্র্যান্ডটাকে আমার স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করেছিলাম। লুক, ইমিডিয়েটলি কতটা সুন্দর গ্লো দিচ্ছে, আর ইমিডিয়েটলি হাইড্রেট করে দিয়েছে, কাম করে দিয়েছে। লুক দ্য প্লাম্পনেস, ইমিডিয়েট কতটা হাইড্রেট করে দিয়েছে। এইটা যাদের ড্রাই সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন, প্রত্যেকে ইউজ করতে পারো। অনেকক্ষণ রোদে থাকার পর স্কিন টায়ার্ড হয়ে যায়। আমি কি করি, একটা স্প্রে বটলে এটাকে ইউজ করি মাঝে মাঝে যখন আমি বেরোই, আর আমি খুব টায়ার্ড লাগছে, আমি জাস্ট স্প্রে করে দিই। তো তোমরাও এইভাবে ইউজ করতে পারো, বা আমি যেভাবে ইউজ করে রাখলাম সেভাবে ইউজ করতে পারো, বা কটন প্যাডেও ইউজ করতে পারো। এরপরে ডাইরেক্ট চলে যাবো আমি একটা সিরামে। আর সিরামের জন্য আমি ইউজ করি বায়োকিউলের অয়েল ক্লিয়ার ক্ল্যারিফাইং সিরাম। দিস সিরাম ইজ সো গুড, সো গুড। এর মধ্যে রয়েছে AHA প্লাস BHA প্লাস সুবলিগানা, উইলোবার্গ, আচ্ছা হারুঙ্গানা, ওই সুবলিগানা ফ্রম হারুঙ্গানা। তো BHA AHA তোমাদের মনে হতে পারে যে সকালের টাইমে কেন, মর্নিং স্কিন কেয়ারে কেন ইউজ করছো আর AHA BHA একসাথে। মর্নিং স্কিন কেয়ারে কিন্তু AHA BHA ইউজ করা যায় যদি সেটা ঠিকঠাক ফর্মুলেশনে থাকে। আর দিস ফর্মুলেশন ইজ গ্রেট গ্রেট। আর এর মধ্যে কিন্তু ফ্রুটস থেকে নেওয়া AHA রয়েছে, আর উইলোবার্গ থেকে নেওয়া BHA রয়েছে। তো খুব একটা স্কিনে প্রচুর হার্ম একদমই করবে না, একদমই স্কিনে হার্মফুল নয়। যারা বিগিনার্স তারা ডেফিনেটলি ইউজ করতে পারো। এটার টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে দিই। দিস ইজ দ্য টেক্সচার, একদম ওয়াটারি কাইন্ডের টেক্সচার, একদম চিপচিপ করে না। ইমিডিয়েট কিন্তু স্কিনকে একদম হাইড্রেট করে দেয়, একটা সুন্দর গ্লো দেয়, খুব হালকাভাবে এক্সফোলিয়েশন দেয়, আর পোর্সকে কিন্তু ক্লিয়ার রাখে। তো এই গরমে প্রচণ্ড বাজে লাইক পলিউশন হয়ে রয়েছে, তো এটা কিন্তু পোর্সকে পিউরিফাই করে দেবে। হোয়াইট হেডস ব্ল্যাক হেডস যাদের থাকে তাদের জন্য তো খুব ভালো কাজ করবে, কারণ কন্টিনিউয়াসলি আমি ইউজ করছি, আর আমার নাকের পাশে যে হোয়াইট হেডসগুলো, চিনের হোয়াইট হেডসগুলো, সেগুলো কিন্তু প্লেন লাগে। তো আমি জাস্ট 2 পাম্প নিই, অ্যান্ড তোমরা গ্লোটা জাস্ট দেখবে। আর কিন্তু এর মধ্যে হাইলুরনিক অ্যাসিডও রয়েছে। লুক অ্যাট দ্য গ্লো, পুরো অয়েল ফ্রি অ্যান্ড সুদিং এফেক্ট দেয় একটা, ইমিডিয়েট স্কিনে ম্যাটিফাই হয়ে যায়, আর সুপার হাইড্রেশন দেয়। আমি কিন্তু সবসময় বলে থাকি আমি ময়শ্চারাইজিংয়ের থেকে হাইড্রেশন অনেক বেশি বিলিভ করি, বিকজ ময়শ্চারাইজিং আমার মনে হয় কিছুক্ষণের জন্য থাকে, ময়শ্চারাইজ থাকে, বাট হাইড্রেশন উইদিন স্কিনকে হাইড্রেট করে। তো সুপার হাইড্রেট করে স্কিনকে। লুক অ্যাট দ্য গ্লো অফ মাই স্কিন, আর ম্যাটিফাই, পুরো ম্যাট করে দেয়, পুরো ম্যাট করে দেয়। কোনো রকম কোনো চিপচিপা ভাব রাখে না, কোনো রকম কোনো হেভি ফিল দেয় না, ইমিডিয়েট স্কিনকে ম্যাট করে দেয়। স্কিনে আই অ্যাসিওর ইউ যে তোমরা টানা যদি ইউজ করতে থাকো তোমাদের পোর্সগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে।
অ্যান্ড যাদের ছোটোখাটো পিম্পল র্যাশের প্রবলেম আছে সেগুলো তো ডেফিনেটলি চলে যাবে। গুড ইনভেস্টমেন্ট একটা। আমার তো মনে হয়েছে আমি খুব ভালো একটা জিনিস ইনভেস্ট করেছি। আমি অনেক দিন ধরে বিএইচএ সিরাম খুঁজছিলাম, যেরকম আমি ইন্ট্রোতে বলেছি। তো ইয়েস, আমার মনে হয় অনেক কনসেন্ট্রেটেড বিএইচএ সিরামে না গিয়ে আমি এইটাই গিয়ে আমি তো মনে করি আমি খুব গ্রেট একটা কাজ করেছি। তো এরপরে আমি চলে যাব একটা ময়েশ্চারাইজারে। তো তোমরা তোমাদের স্কিনের টাইপ অনুযায়ী যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। যেহেতু আমার খুব অয়েলি সেন্সিটিভ স্কিন, আমি খুব অয়েল ফ্রি একটা ময়েশ্চারাইজার ইউজ করলাম। তোমাদের স্কিনে যেটা স্যুট করে, তোমরা যদি ড্রাই স্কিন হয় তোমরা ড্রাই স্কিনের মতন ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, যদি অয়েলি স্কিন হয় অয়েলি স্কিনের মতন কোনো জেল টাইপ ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। তো আমি ময়েশ্চারাইজার ইউজ করে নিলাম, দেন আমি চলে যাব ডিরেক্ট সানস্ক্রিনে। তো তো সেম, এটাও সেম, আমি সবসময় বলে থাকি কোনো বেস্ট সানস্ক্রিন হয় না। যে সানস্ক্রিনটা তোমরা ইউজ করছো, যে সানস্ক্রিনটা তোমাদের স্যুট করছে, সেই সানস্ক্রিনটাই তোমাদের জন্য বেস্ট সানস্ক্রিন। তো ডাইরেক্টলি আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবো। অনেক সময় কি হয়, আমি ময়েশ্চারাইজারও অ্যাপ্লাই করি না, বিকজ হেভি ফিলিং আমি চাই না। তাই ডাইরেক্ট বায়োকিউলের যে টোনারটা আর বায়োকিউলের ফেস ওয়াশ ইউজ করার পর টোনার অ্যান্ড বায়োকিউলের যে সিরামটা সেইটা ইউজ করার পর কিন্তু আমি ডাইরেক্ট সানস্ক্রিনই অ্যাপ্লাই করিনি। তো আমার স্কিনকে সুপার হাইড্রেশন দেয়, সুপ্রিমলি গ্লোই ভাব রাখে। লুক অ্যাট দ্য গ্লো অফ মাই স্কিন, সুন্দর গ্লো দেয়, একদম অয়েল ফ্রি গ্লো দেয়, কোনো চিপচিপা ভাব নেই। লুক, কোনো চিপচিপা ভাব নেই, সুন্দর, একদম সুন্দর একটা প্লাম্পনেস আনে স্কিনে। লুক অ্যাট দ্য প্লাম্পনেস। এই প্লাম্পনেসটা আসে কারণ কিন্তু আমি প্রপার একটা স্কিন কেয়ার রুটিন করি। তো তোমাদের সঙ্গে আমি নাইট টাইম স্কিন কেয়ার রুটিনও শেয়ার করছি। তো ইয়েস, দিস ইজ মাই মর্নিং স্কিন কেয়ার রুটিন। তো এখন কিন্তু আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে রয়েছি। সারাদিন প্রচণ্ড হেকটিক জার্নির পর আমি কিন্তু আমার স্কিনকে যে কোনো অয়েল ক্লেন্সার যদি তোমাদের কাছে থাকে সেটা তোমরা দিয়ে ডাবল ক্লেন্স করে নিতে পারো। তো আমি আমার অয়েল ক্লেন্সার দিয়ে স্কিনকে ক্লেন্স করে নিয়েছি। আর এরপর আমি সেম ফেস ওয়াশ ইউজ করব যেটা আমি সকালবেলায় ইউজ করেছি, বায়োকিউলের জিঙ্ক পিসিএ প্লাস উর্জোলিক অ্যাসিডের অয়েল ক্লিয়ার পিউরিফাইং ক্লেন্সার। তো এই ক্লেন্সারটা আমি ভীষণভাবে প্রেফার করছি। আমি ডে অ্যান্ড নাইট দুবেলায় ইউজ করছি। সকালবেলা কিন্তু আমি তোমাদের টেক্সচারটা দেখিয়েছি, তো এই সেম কাইন্ডের টেক্সচারের মানে সেম ফেস ওয়াশ দিয়ে আমি স্কিনটাকে কিন্তু ক্লিন করে নেব। এরপরে যখন আমার স্কিনটা একটু ড্যাম্প হয়ে রয়েছে, কতটা রিফ্রেশ লাগছে দেখো, যখন ড্যাম্প হয়ে রয়েছে স্কিনটা, আমি কিন্তু সেম বায়োকিউলের যে টোনারটা আমি সকালবেলা ইউজ করেছি, সিকা প্লাস বিসাবেলোল দ্য কাম সুদিং টোনার, এই টোনারটা ইউজ করব আমার স্কিনে। অ্যান্ড দেন আই হ্যাভ লাইক, আমি যে সিরামটা ইউজ করি, তোমরা যদি কেউ ট্রেটিনয়েড ইউজ করে থাকো, ট্রাস্ট মি, এই প্রোডাক্টটা তোমাদের ইরিটেট স্কিনকে ইমিডিয়েটলি কাম অ্যান্ড সুথ করে দেবে। সেটা হচ্ছে বায়োকিউলে সিকা প্লাস বিসাবেলোল দ্য কাম সুদিং সেরাম। কামিং অ্যান্ড সুদিং রেঞ্জ থেকে দিস সেরাম ইজ মাই favorite one. Like this serum has my heart, like এত ভালো এই সিরামটা। এটার প্যাকেজিংও সেম আগের মতনই, কিন্তু এর ভেতর কিছু নেই কারণ আমি কন্টিনিউয়াসলি এটা ইউজ করছি। আর বাইরে রাখা ছিল। অ্যান্ড দিস ইজ দ্য সেরাম। এর মধ্যে রয়েছে সিকা বিসাবেলোল মানে সেন্ট্রাল এশিয়াটিকা যেটা সিকা হয়, দেন ক্যামোমাইল রয়েছে, লিকুইড এক্সট্র্যাক্ট রয়েছে, রোজমেরি এক্সট্র্যাক্ট রয়েছে, দেন অ্যালোভেরা জুস রয়েছে, দেন এর মধ্যে রয়েছে ওয়েট আমি বলে দিচ্ছি, হাইলুরনিক অ্যাসিডও রয়েছে। তো স্কিনকে সুপ্রিমলি হাইড্রেট করবে, সুপ্রিমলি কাম করবে, সুথ করবে। আমি তোমাদের আগে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিই। Look at this consistency. This is so runny and soothing and calming. It's like a water, fresh water, like যখন স্কিনে দেওয়া হয় না, it's like কি বলবো, কোনো লাইক হিমালয়ান ওয়াটার আমি স্কিনে জাস্ট এরম ভাবে লাগাচ্ছি।
তো এই সিরামটা আমি রাত্রিবেলা ইউজ করি, বিকজ সারাদিন একটা হেক্টিক ডের পর আমি যদি কখনো ট্রেটিনয়েন ইউজ করে থাকি বা যদি কোনো এইচে বিএইচে পিলিং করে থাকি, দেন ডেফিনেটলি এটা আমি লাগাই। আপাতত ট্রেটিনয়েনটা আমি বন্ধ রেখেছি বিকজ আমার এক্সট্রিমলি স্কিন ইরিটেট হয়ে গেছিল এই গরমে, তার জন্য সেটা বন্ধ রেখে আমি এইটা লাগাচ্ছি। অ্যান্ড এটা কিন্তু আমার স্কিনকে এক্সট্রিমলি স্যুথ করেছে, লাইক এক্সট্রিমলি স্যুথ করেছে। যারা কোনো কি বলবো, যারা কোনো হাইলোরনিক অ্যাসিড সিরাম চাইছো তারাও ট্রাই করতে পারো। এটা লাগানোর পর জাস্ট দেখবে আমার স্কিন গ্লো করে। লুক অ্যাট দ্য স্কিন। আমি জাস্ট একটা ময়শ্চারাইজার লাগিয়ে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন শেষ করেছি। তো আমি কিন্তু 5 স্টেপ করেছি অনলি, বিকজ এখন এক্সট্রিমলি হট অ্যান্ড হিউমিড ওয়েদার। তো আমি যেহেতু এসিতে থাকি, আমি চাইছিলাম একটা হাইলোরনিক অ্যাসিড সিরাম, বাট স্কিনকে খুব বেশি লাইক অয়েলি করে দেবে না, ভারী করে দেবে না। অ্যান্ড আমি পেয়ে গেছি 1 বটলে এত কিছু, লাইক ওর মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল জিনিস রয়েছে, অ্যান্টি ইনফ্লেমেটরি ইনগ্রিডিয়েন্ট রয়েছে, অ্যান্ড স্কিনকে প্লাম্প করার আর গ্লো করার ইনগ্রিডিয়েন্ট যেটা হাইলোরনিক অ্যাসিড। যেই হাইলোরনিক অ্যাসিডটা সব থেকে বেশি কোলাজেন বুস্ট করে স্কিনে, সেইটা লাগিয়ে নিয়েছি। বিকজ আমি এসিতে থাকি, তো আমি চাই না আমার স্কিন ডিহাইড্রেট হয়ে যাক। তো লাগিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ কত সুন্দর গ্লো দিচ্ছে, কতটা স্কিন ফ্রেশ লাগছে। তো দিস ইজ মাই স্কিন কেয়ার রুটিন ফর দিস হট হিউমিড ওয়েদার। তো সুদিং অ্যান্ড অয়েল ফ্রি স্কিন কেয়ার রুটিনের জন্য তোমরা অনেকদিন ধরেই আমাকে বলছিলে যে সুদিং অ্যান্ড অয়েল ক্লিয়ার একটা স্কিন কেয়ার রুটিন রাখো। তো আমি এইটাই অনেক খুঁজে পেয়েছিলাম। এক্সট্রিমলি হেল্প করছে আমার স্কিনকে, এক্সট্রিমলি অয়েল ফ্রি লাগছে। প্রচণ্ড গরম যখন হয়ে যাচ্ছে, আমি টোনারটা স্প্রে বটল ইউজ করছি, ভেরি গুড এফেক্ট দিচ্ছে। এরপরে ওদের ভাইটামিন সিও একটা রেঞ্জ আছে, যেটা আমি এখন ইউজ করিনি, বাট যেহেতু এখন এক্সট্রিমলি গরম, তো আমি এই মুহূর্তে ভাইটামিন সি রেঞ্জটা একটু অ্যাভয়েড করছি। তো অবশ্যই আমি ওয়েদারটা চেঞ্জ হলে ওদের ভাইটামিন সি রেঞ্জটা লাইক ট্রাই করব। তো তোমরা যারা চাইছো, তোমাদের যাদের রোজেশিয়া প্রোন স্কিন রয়েছে, এক্সিমা প্রোন স্কিন রয়েছে, ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন রয়েছে, ডেফিনেটলি এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করো। আই বিলিভ, লাইক আই প্রমিস, যে আমি যেটা বলি সেটা আমি বিলিভ করি। তো আই বিলিভ অ্যান্ড আই প্রমিস যে তোমরা 110% রেজাল্ট পাবে। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি পড়ে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।